উইকিপিডিয়া বলছে পানি প্রবাহের দিক থেকে ভয়াবহ দক্ষিণ আমেরিকার অ্যামাজনের পর বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদী গঙ্গা তথা পদ্মা, যেখানে প্রতি সেকেন্ডে ৩৮,০০০ ঘনমিটার পানি প্রবাহিত হয়। নতুন উদ্ভাবনী নির্মাণ কৌশল ব্যবহার করে পদ্মা নদীতে সেতু তৈরিতে সফল হয়েছে বাংলাদেশ। ভাঙনপ্রবণ পদ্মার দুই পারে ১৪ কিলোমিটার নদী শাসন চলছে। যদিও নির্মাণ কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ২০২০ সালের ৩১ জুলাই ভাঙনের কবলে পড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড। পানিতে ভেসে যায় নানা যন্ত্রপাতির সঙ্গে রেলের স্ট্যান্ডার ও রোড স্ল্যাব। এত চ্যালেঞ্জের পরও সেতু বাস্তবে রূপ নেয় খুশি মানুষ। সারা বিশ্বের মানচিত্রে এটা একটি যে মাইল ফলক স্মৃতিতে বয়ে নিয়ে আসবে। বহির্বিশ্বে বাংলাদেশকে এই পদ্মা সেতুর কারণে আরও পরিস্থিতি বাড়িয়ে দিবে। আমরা খুবই উৎফুল্ল, আমরা খুবই উচ্ছ্বসিত যে আগামী ২৫শে জুন এটা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা। পদ্মা শাসনে ব্যবহার করা হয়েছে ৯৬ লাখের বেশি ব্লক ও ৯,১৪,০০০ স্কোয়ার মিটার বড় পাথর। ড্রেজিং করা হয়েছে ৫,৮৯,০০,০০০ ঘনমিটার বালু। ডাম্পিং করা হয়েছে ৮০০ কেজির ৩৪ লাখ ও ২৫ কেজির ১,২৭,০০,০০০ জিওব্যাগ। সেতু চালু হলেও নদী শাসনের কাজ চলমান থাকবে ২০২৩ সালের জুন পর্যন্ত। ওই পারে তো শেষ, ওইখানে সবচেয়ে বড়টা তো ওই পারেই। আমাদের প্রোগ্রেস তো প্রায় 92% প্রোগ্রেস, 92% প্রোগ্রেস। আরও ১-৮% হয়ে যাবে, ৫-৭% বাদ থাকবে আর কি এই পারে। মাওয়া প্রান্তে ২ কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় নদী শাসন হচ্ছে। এই সেতু ঘিরে পদ্মা শাসনে চীনা ঠিকাদারের সাথে ৮,৭০৭ কোটি ৮১ লাখ টাকার চুক্তি হয়েছে। এত বড় অঙ্কের চুক্তি বিশ্বের কোথাও এর আগে হয়নি। বিশ্ব রেকর্ডের এই চুক্তির নদী শাসনের কাজের অগ্রগতি এখন ৯৩% বেশি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।